কামরূপ কামাখ্যা এলে নাকি কামরূপ কামাখ্যা বন্দি করে রাখে, তাই আমি তান্ত্রিক তো কিছু আছে, নাহলে এত নাম হবে কেন? কে তান্ত্রিক, কে হেরি, কার মধ্যে কি আছে কে জানতে পারে? চেহারা দেখে বুঝা যায়। গেটটি পার হয়ে একা বেঁকা পথে আমরা চলতে লাগলাম। দেখেন গাড়ি নিয়ে চলতে লাগলাম। এই গাড়ির মাধ্যমে আমরা গেতে আসি। দেখেন তো এই গাড়ি নিয়ে একা বেঁকা পথে বহুত দূর কামাখ্যা মার মন্দিরের সামনে আমরা যাবো বলে ভাবছি। কি কষ্ট করে যেতে হয় কামাখ্যা মার মন্দিরে দর্শন করতে গেলে, বহুত কষ্ট করতে হয়। তো এরকমই কষ্ট হয়। পাহাড়ের উপর থেকে কত সুন্দর লাগে দেখতে, সুন্দর একদম বহুত সুন্দর লাগে। এত আসলে তন্ত্রমন্ত্র শিকার জাদু নয়, এটা আসলে বাস্তবে একদম ঘটনা সত্য। এটা কামাখ্যা মন্দিরের এইটাই পরিস্থিতি। আসছি আইটা গেতে গেতেও রাস্তা পরে হারি নাই। দেখেন এত মানে বহুত কষ্ট করে হাইটা যাবেন উপরে, বহুত মানে এত আরতে হয়, তবুও রাস্তা শেষ করতে পারি না। তো কত কষ্ট করে যাইতাছি। তো আপনারা নিশ্চয় ভিডিওটা দেখে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। বাম পাশে রাস্তার গেটের দিকে যাইতে হয়। এইখান থেকে শুরু, যা কামাখ্যা মার বস্ত্র ধারণ করতে হয় বা সুতে হাতে লাল বাঁধা হয়। তো এখানে বহুত ধরনের বস্তু পাওয়া যায়। তো এইখান থেকে শেষ পর্যন্ত শুরু, ঘর সাজানোর বস্তু কিংবা বস্তু মানে এরকম বিভিন্ন ধরনের বস্তু এই জায়গায় পইরা আছে। তো এই জায়গার থেকে মানুষে কিনা নিয়ে মা কামাখ্যার ঘরে দিয়ে। এই জায়গায় স্যান্ডেলের নিষেধ আছে। তো যদি এই জায়গা থেকে কিছু কিনেন তো এই জায়গায় স্যান্ডেল রাখতে পারবেন দোকানের। হাতে যে ফলটা দেখছেন, এই ফল দিয়েই একটি রুদ্রাক্ষরের মালা তৈরি করা হয়। যেরকম আমরা সাধু সন্ন্যাসী বহুত আছে, তো এগুলা দিয়ে মানে বিভিন্ন ধরনের রুদ্রাক্ষরের মালা তৈরি করা হয়। দেখেন কত কত মালা পরে আছে এখানে, তৈরি করে একদম বিক্রি করতে আছে মালা। এই যে দেখেন মালা, কি সুন্দর মালা একটি সেজিয়ে হাজিয়ে রেখেছে। এটা আমি হাঁটছিলাম, মনে মনে ভাবছিলাম তান্ত্রিক কোথায় পাবো। তান্ত্রিক মনে মনে বিরসাইতে বহুত জায়গা শেষ দিয়ে লাইছি, তবুও তান্ত্রিকরে এখন পর্যন্ত পাই। মনের আশা পূরণ করতে গেলে এই লোককে এই পশু পাখি দান করতে হয়। আর এই সুন্দর সুন্দর করে হেঁটে যাচ্ছে এই মন্দিরটা, মানে ভাবছি আমি কালী মন্দির, এটা সত্যিই বাস্তবে কালী মন্দির। দেখেন কিভাবে মন্দিরের এইটা নিচের দিকে যাচ্ছি আমি কামাখ্যা মন্দিরের। দেখেন কি বিভিন্ন ধরনের আর্ট করা হয়েছে, এরকম মূর্তি পরে রয়েছে। দেখেন মূর্তি একদম সুন্দর। এইরকম কিছু ভক্ত এসে ভক্তি করতে আসে। তো ভক্তরা মানে পিছনে ঘুরতে আসে বা মন্দির কামাখ্যা মন্দিরের চারিদিক দিয়ে ঘুরতে আসে। দেখেন এই জায়গায় কয়েকটা কৈতর দেখলাম, কৈতরগুলা উঠতে আসে না। এই জায়গায় পশু, বিভিন্ন ধরনের পশু এনে মানুষে এখানে দান করতে থাকে। আর এইখানে পণ্ডিতে একটি পড়তে আছে, পাঠ করতে আছে পণ্ডিতে। দেখছেন কি সুন্দর করে একটি ব্রাহ্মণে মন্ত্র পাঠ করতে আছে। মানুষ আহা যাওয়া বহুত করতে আছে, কারণ আমি এই মন্দিরে দর্শন করতে গেছিলাম। বহুত দেখছেন ভক্তেই এইরকম যজ্ঞ করতে লাগছে। ভক্ত মানে যজ্ঞ করতে আছে পণ্ডিতগুলা। একদম বহুত অসাধারণ বস্তু আছে এই মা কামাখ্যা মন্দিরে। দেখেন এই গুয়াহাটির একটি শহরে মানে এরকম সুন্দর কামাখ্যা মন্দিরের কিরকম ভক্তরা দেখেন নাচানাচি করতে আসে, মা কামাখ্যার দিকে যাওয়া আসা করতে আসে। এত সুন্দর, আমার যে মনে হয় বহুত এই জায়গা থেকে যাই এরকম মনে হয়েছিল। আর আমার যাওয়ারও মন চাইছিল না, কিন্তু বেলাটায় সময় পাইছিলাম না। তখন দেখেন এই দিকে কত সুন্দর দেখা যাচ্ছে। আমি একদম সম্পূর্ণভাবে স্পষ্টভাবে আপনাদেরকে দেখাচ্ছি। এই জায়গায় লাইন ধরে সাকি জ্বলাইতে আছে, প্রদীপ জ্বলাইতে আছে। দেখেন কিভাবে প্রদীপ জ্বলাইতে আছে। তো এই জায়গায় কত দৃশ্য মানে পড়ে রয়েছে, এরকম সুন্দর দৃশ্যগুলো এই জায়গায় আছে। তো বন্দি করা
আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন মা কামাখ্যা মন্দিরে একটি বড় অনুষ্ঠান। যদি ব্লগটি ভালো লেগে থাকে তাহলে